আমরা কাকে নেতা হিসাবে নির্বাচিত করব এবং ভোট দেব? 4 যোগ্যতার অধিকারী এবং 10 গুণে গুণান্বিত এমন ব্যক্তিকে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করার চেষ্টা করব। প্রথম কথা, মৌলিকভাবে 4টি কাজের যোগ্যতা রাখে। তারা কারা সে সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলছেন, যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করলে তারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, সৎ কাজের আদেশ দেয় ও মন্দ কাজে নিষেধ করে, এই 4 কাজের যোগ্যতা রাখে এমন ব্যক্তিকে আমরা ইনশাআল্লাহ নেতা হিসাবে আমরা নির্বাচিত করব, আমাদের দেশের প্রতিনিধি আমরা বানাবো। এটা আমাদের জন্য আমানত। 10টি মৌলিক গুণের অধিকারী হতে হবে যিনি আমাদের দায়িত্বশীল হবেন। 1 নাম্বার, তিনি আল্লাহমুখী হবে, পরকালমুখী হবে। ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহমুখী হবেন। যত বেশি ক্ষমতা তার কাছে আসবে তিনি তত বেশি সালাত আদায় করবে, তত বেশি ইবাদত বাড়িয়ে দেবে, তত বেশি জনগণের কাছাকাছি যাবে, তাদের খোঁজ খবর নেবে, তত বেশি তিনি ইসলামের জন্য জান প্রাণ ছেড়ে দিয়ে কাজ করবে। কিন্তু আপনি দেখেন বিভিন্ন দেশের বাস্তবতা হলো এই, যারা বর্তমান পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে, তাদের ক্ষমতা যত বাড়ে দুর্নীতি তত বাড়ে। কিন্তু একজন মুত্তাকি আল্লাহওয়ালা, যিনি পরহেজগার, আল্লাহমুখী হবে, তিনি যদি ক্ষমতায় বসে তাহলে তার আল্লাহমুখী হওয়া এবং আখিরাতমুখী হওয়া আগের চেয়ে আরও বেড়ে যাবে। এটা হলো আমাদের প্রতিনিধি, যিনি হবে তার 1 নাম্বার গুণ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় রাজত্ব দান করেছেন। সূরাতুল আম্বিয়ায় 81 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালে সুলাইমানা রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আমি সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে বশীভূত করে দিয়েছিলাম, বাতাসকে তার অনুগামী করে দিলাম। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপর এমনভাবে তার ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন, সকালবেলা সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত হয় বাতাসকে হুকুম করতেন, অমুক এলাকায় আমার কাজ আছে, আমাকে নিয়ে যাও। মুহূর্তের মধ্যে বাতাস সিংহাসন 1 মাসের দূরত্ব, 1 মাসের পথ, চোখের পাতা পাল্টাইতে কি না পাল্টাইতেই পৌঁছে দিতে। সুবহানাল্লাহ। এত বেশি ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া, তাসবিহ, তাহলিল, হুকুম পালন করতে সদাই তিনি ব্যস্ত থাকতেন, জনগণের খোঁজ খবর নিতেন। এমনকি ছোট্ট একটা পিঁপড়, সেই পিঁপড়েরও তিনি খোঁজ খবর রাখতেন। তো ঠিক নেতা হলে এইরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নেতা হতে হবে এবং তার ভিতরে এই সমস্ত বৈশিষ্ট্যগুলি থাকতে হবে, এই গুণগুলি থাকতে হবে, তাহলেই তিনি হতে পারবেন প্রকৃতপক্ষে নেতা, মানুষের ইমাম। আমরা আশা রাখি আল্লাহ পাকের কোরআনের দিকে লক্ষ্য রেখে নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা চেষ্টা করব, আমরা খুঁজে দেখব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।